খুবই খারাপ অবস্থায় ছিল। 5ই আগস্টের পরবর্তীতে ছিনতাই সহ ডাকাতি, দস্যুতা সবকিছু মানে অহরহ করতো। তো এটা আমাদের আস্তে আস্তে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তার প্রেক্ষিতে আমরা অনেকগুলো ডাকাত ধরতে পেরেছি, ছিনতাইকারী ধরতে পেরেছি। এছাড়া আমরা দেখেন যে অনেকগুলো যে খুন হয়েছিল সেগুলোও আমরা মোটামুটি সবগুলোই ডিটেক্ট করেছি। এর অংশ হিসেবে বর্তমানে আইন শৃঙ্খলা অনেকটাই স্বাভাবিক এই এলাকায় রয়েছে। তো তার প্রেক্ষিতে আমাদের এখন মূল ফোকাস এখন মাদকের দিকে। কারণ ছিনতাইয়ের যেহেতু এখন নিয়ন্ত্রণে রয়েছে মাদকের দিকে, সেই মাদকের অভিযান আমাদের চলমান রয়েছে। সেই চলমানের প্রেক্ষিতে গতকাল কাউন্দিয়া থানায় বিকেল আনুমানিক 3টা 30-এ এটা মাস্টার প্লট নামক জায়গা একটা আছে ওই কাউন্দিয়া এলাকায়, সেখান থেকে 5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এটা হলো যে গাঁজা বিক্রি করছিল তার নাম হলো ফালান, তার বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। তো তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার ঘরের মধ্যে থাকা যে 5 কেজি সেই এই গাঁজার মূল্য আনুমানিক, অবৈধভাবে যেহেতু এগুলো বিক্রি হয় তার আনুমানিক মূল্য হলো 1 লক্ষ টাকা। এছাড়া বনগাঁও ইউনিয়নে আর একটা অভিযান হয়, সেখানে জনৈক হোসনে আরা বেগম নামক এক মহিলা আছে, তার ভাড়াটিয়া চারতলায় থাকেন। তো তার বাড়ি ওই ইয়ের দিকে হলো নারায়ণগঞ্জের দিকে। তো সে এখানে অনেকদিন ধরে ভাড়া নিয়ে আসে। সে বলে যে আমি বড় চাকরি করি, এই এই বলে সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। তো তাকে ভাড়াটিয়া হিসেবে থাকা অবস্থায় সে যে এই যে মাদক ব্যবসা করে সেটা কেউ জানতো না ওই এলাকায়, কিন্তু সে একটা বড় ডিলার। তো তার ঘর সার্চ করে আমরা 250 গ্রাম হেরোইন জব্দ করি, যার আনুমানিক বাজার মূল্য, অর্থাৎ বাজার মূল্য অবৈধভাবে যে বাজার মূল্য হয় সেটা 25 লক্ষ টাকা, অর্থাৎ 1 কেজি হেরোইনের মূল্য 1 কোটি টাকা। সুতরাং এখানে 250 গ্রাম হেরোইন যেটা ইয়ে হয়, তো একে আমরা এইটা আমরা জব্দ করি। এছাড়া আপনারা জানেন যে গত রাতে ভাকুরতা ইউনিয়নে 3 জন ছিনতাইকারী তারা ওখানে ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং তারা আমাদের একটা চৌকস টহল দল ভাকুরতা ক্যাম্প থেকে এটা তাদেরকে রাস্তার উপরে দেখতে পায়। তার কাছ থেকে একটা চাপাতি উদ্ধার করা হয়। চাপাতিটার দৈর্ঘ্য প্রায় 13 ইঞ্চি। তো এটা এটা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা ছিনতাই করার উদ্দেশ্যেই এই চাপাতিটা তাদের কাছে রেখেছে। তো সুতরাং এটা এটা আমাদের ছিনতাইয়ের একটা বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ যদি আমরা এটা হাতে নাতে ধরতে না পারতাম, কারণ তাহলেই তারা এই ছিনতাইটা করে ফেলতো। আমাদের এখন এই গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন যে সাভার হলো ব্যাংকটাউনে যে বাসে ছিনতাইয়ের ঘটনা, এগুলোও কিন্তু আমরা ঘটনা ঘটার আগেই গ্রেপ্তার করতে পারছি।